ওয়েলকাম বন্ধুরা, ইনফরমেশন 99 আপনাদেরকে স্বাগত জানাই। পরিবারের কেউ চাকরি না করলে পরীক্ষায় 10 নম্বর দেওয়া হবে, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর। পরিবারের কেউ সরকারি চাকরি না করলে নিয়োগ পরীক্ষায় 10 নম্বর গ্রেস পাওয়া যাবে, এমনই সাড়া ফেলা ঘোষণা মুখ্যমন্ত্রী করলেন। তবে বাংলার ঘটনা নয়, এটি দীর্ঘদিন ধরে সরকারি চাকরি না পেয়ে হতাশ বাংলার যুবক প্রজন্মের ক্ষেত্রে এই ভিডিও বা এই খবরটি হয়তো বা আশার আলো দেখাতে পারবে না, তবে এটি একটি প্রতিবেশী রাজ্যের একটি আশার আলো দেখার মতো ঘটনা যুবকদের ক্ষেত্রে। প্রতিবেশী রাজ্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসভা নির্বাচন উপলক্ষে লখিমপুরে প্রচারে গিয়ে ঘোষণা করেছেন, এবার থেকে রাজ্য সরকারের চাকরির পরীক্ষায় 10 নম্বর গ্রেস দেওয়া হবে। অতিরিক্ত নম্বর তারাই পাবে যাদের পরিবারের কেউ সরকারি চাকরি করে না, অর্থাৎ যেসব পরিবার জেনারেল কাস্ট অথচ দীর্ঘদিন ধরে তাদের পরিবারের কোনো কেউ সরকারি চাকরি করে না, সেক্ষেত্রে তারা পরীক্ষায় বসলে তারা 10 নম্বরের গ্রেস পাবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বেকার যুবক সম্প্রদায়কে কাছে টানতে তারা যাতে বিজেপির প্রতীক চিহ্নে ভোট দেয় তা নিশ্চিত করতে এমন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীর এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই পক্ষে বিপক্ষে নানান যুক্তি উঠেছে। অসমের মুখ্যমন্ত্রী দাবি করেন, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে তারা সরকার রাজ্যের 1 লক্ষ তরুণ তরুণীকে সরকারি চাকরি দিয়েছে। ভবিষ্যতে স্বচ্ছতার সাথে রাজ্যের চাকরিপ্রার্থীরা চাকরি পাবেন বলে তিনি মন্তব্য করেন। উল্লেখ্য, বাংলার রাজ্য সরকারি চাকরির জায়গাটা একেবারেই ঘেঁটে আছে। তাছাড়া ঘুষ দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ প্রাক্তন মন্ত্রীসহ তৎকালীন শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ কর্মচারীরা জেলে থাকায় বিষয়টি নিয়ে আজও তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের চাকরি নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট নীতি ঘোষণা করায় সে রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপারটা বেশ ভালো সাড়া ফেলেছে। তাই বন্ধুরা, এই যে ঘোষণাটি অনেক ক্ষেত্রেই নেতিবাচক হতে পারে, কারণ যারা সরকারি চাকরি করেন অলরেডি প্রথম থেকে যারা স্বাবলম্বী বা তারা আর্থিক দিক দিয়ে অনেক উন্নত, কিন্তু যে পরিবারে কোনো ব্যক্তি চাকরি করেন না সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তারা একটু পিছিয়ে, তাই তাদেরকে এই যে 10 নম্বরের সুবিধা দেওয়াটা অনেকটাই নৈতিক বলে ওয়াকিবহাল মনে করছেন। তো বন্ধুরা, এই আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।